আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। কেন জানি না আমার অনেক ঢেঁড়স ভাজি খাওয়ার ইচ্ছা করছিল। আমাদের যেহেতু বাগানে ঢেঁড়স গাছ রয়েছে, তাই আমি বাগানে চলে গেছি ঢেঁড়স তুলতে। আমাদের এই বাগানে শুধু ঢেঁড়স গাছ না, বেগুন গাছ, তারপরে আরো অনেক সবজির গাছ আছে, যেমন পুঁই শাক, ডাঁটা শাক, কচু শাক, আরো অনেক ধরনের শাকের গাছ আছে। তো আমি এখানে একটা একটা করে ঢেঁড়স তুলে নিচ্ছি। আমি যেহেতু আজকে একাই খাবো ঢেঁড়স ভাজি, তো আমি অল্প কিছু ঢেঁড়স নিব, বেশি নিব না। দেখুন ঢেঁড়সগুলো কি ফ্রেশ, আমার অনেক ভালো লাগতেছিল এগুলোকে তুলতে। আমাকে সবসময় ভিডিও করতে আমার ননদ যেহেতু আমাকে হেল্প করে, তো আজকে ওই স্কুলে চলে গিয়েছিল, তাই আমি একা একাই ভিডিও করছিলাম। এই ঢেঁড়সগুলো দেখতে যেমন ফ্রেশ ছিল, খেতেও অনেক মজা ছিল। এই যে দেখুন সাইজও অনেক বড় ছিল। কেন জানি না ছোটবেলা থেকে আমার সবজি বাগানের অনেক শখ ছিল, যেন আমি যখন যা ইচ্ছে তাই তুলে রান্না করে খেতে পারি। তো এখানে আমি হাত দিয়ে ভালো করে সরিয়ে সরিয়ে গাছগুলোকে দেখছিলাম যে কোথায় ঢেঁড়স আছে। অবশ্যই ঢেঁড়স একটু ভালো করে খুঁজে বের করতে হয়, কারণ এগুলো পাতার ভিতরে আহ লুকিয়ে থাকে। এই যে দেখুন পাতার ভিতরে কিভাবে ঢেঁড়স হয়ে রয়েছে, এগুলোকে খুঁজে খুঁজে বের করতে হয়। এখানে দেখলাম একটি গাছে ঢেঁড়স ফুল ফুটে গেছে। আমার জানা মতে যে গাছে ঢেঁড়সের ফুল ফুটে যায় সে গাছে আর ঢেঁড়স হয় না। তো এটাকে আমি রেখে দিলাম, আবার ঢেঁড়স খোঁজা শুরু করলাম। এখানে দেখলাম আরেকটা ঢেঁড়স আছে, মোটামুটি অনেকগুলো ঢেঁড়স নিয়েছি। এখানে আরো একটা বড় ঢেঁড়স আছে। শেষমেশ এই বড় ঢেঁড়সটাকেও আমি নিয়ে নিলাম। আজকে আমার আর ঢেঁড়স লাগবে না, কারণ আজকে আমি একাই এগুলোকে খাবো, তাই অল্প পরিমাণেই নিলাম। আমাদের বাগানের কিছু সবজি গাছ আপনাদেরকে আজকে দেখিয়ে দিই। এই যে দেখুন এখানে একটা কুমড়া গাছ আছে, এটা কি কুমড়ো আমি জানি না ঠিক, আপনারা জানলে কমেন্টে বলে দিবেন। এখানে একটা ছোট্ট বেগুন গাছে একটা ছোট বেগুন হয়েছে, এটাকে আমি নিয়ে নিছি। দেখতে অনেক কিউট ছিল, অনেক চিকন। এবং আরেকটা ছিল, এটা নষ্ট হয়ে গেছে তাই এটাকেও ছিঁড়ে ফেলছি। এই পাশে আরো অনেক বেগুন গাছ ছিল বড় বড়। এখানে এই গাছে অনেকগুলো ফুল ফুটেছে, এখনো বেগুন হয়নি, খুব শীঘ্রই হয়ে যাবে। এখানে অনেকগুলো মরিচ গাছ আছে আমাদের, সাথে পুঁই শাকের গাছও আছে, এগুলো আস্তে আস্তে বড় হচ্ছে। এখানে আমার অনেক শখের একটা ফুল গাছ আছে, যদি আপনারা এই ফুলের নাম জেনে থাকেন অবশ্যই কমেন্টে জানাবেন। এখানে ডাঁটা শাকও আছে। এটা হচ্ছে আমাদের গোল বেগুন গাছ। আগের যেটা দেখেছিলেন ওইগুলো হচ্ছে লম্বা বেগুন, এগুলো গোল বেগুন। এই বেগুন গাছে অনেকগুলো বেগুন হয়েছিল, আর এখন অনেকগুলো আছে। আমার ঢেঁড়স তোলা শেষ, এখন আমি চলে যাব। চলে যাওয়ার সময় দেখলাম আমাদের বিড়ালটাও আমার সাথে বাগানে ঘুরছে। ওকে আমি একটু ডিস্টার্ব করতে গিয়েছিলাম, কিন্তু ও আমাকে পাত্তাই দিল না, একদমই দেয়নি। তাই আরো বেশি করে জ্বালাচ্ছিলাম ওকে। দেখেন কেমন করে, মানে আমাকে চিনেই না, ওই এরকম একটা ভাব নিছে। আমি ওর পিছে পিছে যাচ্ছিলাম, ওকে ভিডিও করতেছিলাম। ও তো এমন ভাব নিল যেন আমাকে চিনেই না, না চেনার ভান করে চলে গেল। এই তো আজকে আমার ঢেঁড়স আমি অল্প পরিমাণে তুলেছি, কারণ আজকে আমি একাই খাবো। এখন এগুলোকে আমি ভালো করে ধুয়ে কেটে নিব। আমার কাটা হয়ে গেছে, সাথে আমি পেঁয়াজও কেটে নিয়েছি। আর অবশ্য বলে রাখা ভালো, আমি কাঁচামরিচটা খাই না, তো আমি সেই জন্য আজকে শুকনো মরিচ দিয়ে ভাজিটা করব, এবং খুবই নর্মাল নিয়মেই করব, যেটা সবাই করে থাকে। পেঁয়াজের মধ্যে মরিচ দেওয়া ভাজা হয়ে গেছে, এখন আমি এর মধ্যে ঢেঁড়স দিয়ে দিব। ঢেঁড়স দিয়ে এখন একটু লবণ দিয়ে দিব। লবণ দেওয়া হয়ে গেলে এখন আমি এগুলোকে নাড়াচাড়া দিয়ে নিব। আমার ভাজি অলমোস্ট হয়ে গেছে। আমি পুরোটা ক্লিপ নিইনি, কারণ এটা দেখানোর মতো কিছুই না, সবাই পারে। আমি এখন বাটিতে সার্ভ করে নিয়েছি এবং আমি খেতে চলে যাব। আমার ঢেঁড়স ভাজি রান্না করার আগে আম্মু মাছ ভুনা ও মুরগির মাংস তরকারি রান্না করে রেখেছিল। আমাদের খাবারের আইটেম আজকে এগুলোই ছিল, এগুলো আমরা আজকে দুপুরে খাবো। আজকের ভিডিওটি এই পর্যন্তই, আশা করছি সকলের ভিডিওটি ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।